ওয়েলকাম টু ট্যানজেন্ট একাডেমিয়া। আজকে চলে এলাম ক্লাস 10-এর আরেকটি চ্যাপ্টার নিয়ে। গোলক চ্যাপ্টারটি ডিটেলড তোমাদেরকে ক্লাসে দেখানো হয়েছে। তো আজকে আমরা যেটা করতে চলেছি অনুশীলনীটার সমাধান। প্রথম অঙ্ক যেটা ছিল, এটা একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। এটা একেবারেই সহজ, তোমরা জানোই। দেওয়া আছে গোলকটির ব্যাসার্ধ আর সমান 10.5 সেন্টিমিটার। অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, সূত্র বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। ক্ষেত্রফল সমান সমান সূত্র কি বলছে, 4πr² বর্গ একক। এখানে আমরা আর এর মান জানি, আর এর মান বসিয়ে দেবো। 4 ইন্টু পাই এর মান 22 এর 7 ইন্টু r² মানে 10.5 তার স্কোয়ার। সিম্পল সলিউশন, 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5। আচ্ছা, এককটা পাশে লিখে দেবে বর্গ সেন্টিমিটার। এখানে একক হবে বর্গ সেমি। তাহলে পড়ে রইল 22 ইন্টু 3 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার, যেটা গুণ করলে আমরা পেয়ে যাব 1386 বর্গ সেমি। উত্তরটা মিলিয়ে নেবে, এটাই পেয়ে যাবে। এর পরবর্তী অঙ্ক যেটা, সেটা হচ্ছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো এখানে যেটা দেয়া আছে, 1 বর্গ সেন্টিমিটারের দাম দেয়া আছে আর মূল টাকা দেয়া আছে। তাহলে এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সমগ্র দলের ক্ষেত্রফল দেয়া আছে। অতএব প্রথমেই বের করে নেবে যেটা, সেটা হচ্ছে বলটির সমগ্র দলের ক্ষেত্রফল। অতএব বলটির সমগ্র দলের ক্ষেত্রফল সমান মোট যে পরিমাণ টাকা লেগেছে সেটা হচ্ছে 431.20 ডিভাইডেড বাই 1 বর্গ সেন্টিমিটারে যে পরিমাণ টাকা লাগে সেটা হচ্ছে 17.50 এককে লিখবে বর্গ সেমি। কাটাকাটি করে এবং ক্যালকুলেশন করে দেখো, এটা তোমরা পেয়ে যাবে 24.64 বর্গ সেমি। দশমিক তুলে কাটাকাটি করবে, সহজ কাটাকাটি, এবং পেয়ে যাবে আশা করি উত্তর। এবার ধরে নেবো, যেহেতু ব্যাসার্ধ দেয়া নেই, ধরি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। আর সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² সমান সমান নিশ্চয়ই 24.64 বা r² সমান 24.64 বাই 4π। পরের স্টেপটি কি আসছে, বা r সমান 24.64 বাই 4 ইন্টু পাই এর মান বসাচ্ছি 22/7, যেটা একটু ক্যালকুলেশন করে নিলে 24। একটু নিচে করছি, 24/64 ভাজিতক 4 গুণ 22 গুণ 100 আর 7 হয়ে যাচ্ছে উপরে। 100টা কোথা থেকে গেলে, না দশমিক ছিল, দশমিক তোলার জন্য 100 এসছে। 11 দুগুণে 22, এটা যাবে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 11 44, 2 দিয়ে পেয়ে যাবে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4,
চার চার দিয়ে যাবে, 4 3 4 2 8, 4 8 32, তাহলে পড়ে রইল কত 28 গুণ 7/100। এখানে একটা আর স্কোয়ার হবে, এটা ভুল হয়েছিল, বা আর স্কোয়ার সমান সমান 28 গুণ 7/100। তো 4 দিয়ে কাটলে 4 25 100, 4 7 28 সমান সমান 7 গুণ 7/25। অতএব আর সমান সমান √7 গুণ 7/5 গুণ 5 সমান সমান 7/5। 5 দিয়ে 7কে ভাগ করলে 5 1 5, দশমিকের জন্য 0, 5 4 20। অতএব আর সমান 1.4 সেমি। অতএব গোলকটির ব্যাসার্ধ কত পেলাম? 1.4 সেন্টিমিটার। পরের অঙ্ক, স্কুলে শর্টপাট খেলার জন্য যে গোলক বলটি ব্যবহৃত হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসেব করে লিখি। কত ঘন সেন্টিমিটার লোহা আছে মানেই আমাকে কি করতে হবে, বলটির আয়তন বের করতে হবে। তো এখানে প্রথমে দেখো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি করব, ব্যাসার্ধ নির্ণয় করে নেব। বলটির ব্যাস সমান সমান 7 সেমি, বলটির ব্যাসার্ধ 7/2 সমান 3.5 সেমি। এটা দুটো ভাবেই রাখতে পারে, এটাও রাখতে পারে, এটাও রাখতে পারে। ক্যালকুলেশনের সময় 7/2 বসিয়ে করবে, সহজ হবে। অতএব নির্ণেয় বলটির আয়তন। বলটির আয়তন কত বেরোবে? 4/3 πr3, ঘন একক। আয়তন সবসময় ঘন এককে নির্ণীত হয়। 4/3 ইন্টু পাই এর মান বসিয়ে দেবো 22/7 ইন্টু r3, অর্থাৎ 7/2 হোল কিউব। 3.5 লিখতে পারো, ওটাকে আবার দশমিক থেকে পরিবর্তিত করে কাটাকাটি করতে হবে, সেই জন্য বললাম 7/2 হিসেবেও লিখতে পারো। তো এবারে দেখো 4/3 গুণ 22/7 গুণ 3টে 7 আর 3টে 2 হবে, 7 গুণ 7 গুণ 7, নিচে 2 গুণ 2 গুণ 2। পাশে এককটা এখানে লেখা হয়নি, পাশে এককটা লিখে দাও ঘন সেন্টিমিটার, এখানেও লিখে দাও ঘন সেমি। কাটাকাটি যাবে, 7 আর 7 কেটে যাবে, এখানে 2 দিয়ে 2 2 4, আবার একটা 2 আর একটা 2 কেটে যাবে, পড়ে থাকবে কি 22 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে পড়ে রইল 3 গুণ 2, 2 দিয়ে আরো একবার কাটা যাবে 11, তাহলে পড়ে রইল 7 ইন্টু 7 ইন্টু 11/3। একক কি ছিল? ঘন সেমি। উপরে একটা গুণ করলে আমরা পেয়ে যাব, এখানে একটা গুণ চিহ্ন হবে, 7 ইন্টু 7 ইন্টু 11, উপরে একটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 539/3 ঘন সেমি। 539 গুণ 3, এটা ভাগ করলে পেয়ে যাব 169 পূর্ণ 2/3 ঘন সেমি। বলটির আয়তন হবে 169, ভুল মাফ করবে, 169 না, 179 পূর্ণ 2/3 ঘন সেমি। পরের অঙ্কটা, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। এটাও একই রকম, যে কোনো বস্তুকে যদি আমরা নিমজ্জিত করি তাহলে বস্তুটা কি করবে, তার সম আয়তনের জলকে অপসারিত করবে। তাহলে অপসারিত জলের আয়তন কি হবে? এই গোলকটির আয়তন। দেখো গোলকটির ব্যাস দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কি ব্যাসার্ধ বের করে নেবে, ব্যাসার্ধ বের করে নিয়ে যে আয়তনটা বের করবে সেই আয়তনটি বের করে নিলেই হয়ে যাবে। এই অঙ্কটা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা বাড়িতে করে নেবে। প্রথমে কি নির্ণয় করবে? গোলকের ব্যাস দেয়া আছে, সেখান থেকে কি পাবে? গোলকের ব্যাসার্ধ, এটা 28 সেমি ছিল,
28কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 14 সেন্টিমিটার। অতএব গোলকের আয়তন সমান কি সূত্র? 4/3 পাই আর কিউব। 4/3 22/7 আর কিউব কত? 14 ইন্টু 14 ইন্টু 14, 7 দুগুণে 14। আর কাটাকাটি হচ্ছে না, তো এটাকে গুণ করে লিখলে এটা পেয়ে যাবে 3 4 4 9 6/3 ঘন সেমি। তো এটাকে মিশ্র ভগ্নাংশ বা দশমিক সংখ্যায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে উত্তরটা নির্ণয় করে নেবে, তাহলেই দেখবে উত্তর মিলে গিয়েছে। আমি চলে যাই পরের অঙ্কে, 5-এরটা। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। দেখো, দুটো ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। এটা দুভাবে করা যায়। তুমি প্রথমে কি করতে পারো, যে দুবার দুটো সমগ্রতলের ক্ষেত্রফল বের করবে, তারপর তাদের অনুপাত নির্ণয় করবে। যদি সময় বাঁচাতে চাও, তাহলে এখানে কি করব, এখানে ধরে নেব যে প্রথম ক্ষেত্রে গ্যাস বেলুন ফোলানোর সময় ব্যাসার্ধ R1, সেটা 7 সেমি, আর পরে R2। তাহলে প্রথম ক্ষেত্রে বেলুনের ব্যাসার্ধ R1 সমান 7 সেন্টিমিটার, আর দ্বিতীয় ক্ষেত্রে বেলুনের ব্যাসার্ধ R2 সমান 21 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হচ্ছে? অনুপাত সমান কি পাচ্ছি দেখো, 4πr1 স্কোয়ার ইস টু 4πr2 স্কোয়ার সমান, এটাকে যদি ভাগ আকারে লিখি, r1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার। 4π কেটে যাচ্ছে, r1 স্কোয়ার মানে কত স্কোয়ার? 7 স্কোয়ার বাই 21 স্কোয়ার। 7 স্কোয়ার হচ্ছে 49, আর 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21 লিখি, ক্যালকুলেশনের সুবিধার জন্য করব। কি পেলাম উপরে? 49/21 ইন্টু 21, 7 7 49, 7 3 21, আর 7 3 21, পড়ে রইল কত? 1/9 সমান কি পেলাম? 1:9। তাহলে এটাই হয়ে গেল কি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, 1:9। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। কি বের করতে হবে? বাটিটির মুখের আমার ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে মুখের ব্যাস ধরে নেব, বা মুখের ব্যাসার্ধ ধরে নেব 8 সেন্টিমিটার। ধরি বাটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে বাটি নিশ্চয়ই অর্ধগোলাকার হয়, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাহলে অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলাকার বাটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr স্কোয়ার, তাই তো? অতএব কি লিখতে পারি শর্তানুসারে? 2πr স্কোয়ার ইকুয়ালস টু 127.1 বা 2 গুণ 22/7 ইন্টু r স্কোয়ার সমান, এটা পেয়ে গেলাম কত? 891/7। দুদিক থেকে 7 7 কেটে গেল, বা r স্কোয়ার সমান কত পেলাম? 891/2 গুণ
22, 11 দিয়ে কাটাকাটি করা যাবে, 8 11 88, 11 1 11, 11 2 22 সমান কত পেলাম? 81/4, বা r স্কোয়ার সমান 81/4। অতএব r সমান √81 কে ভেঙে লিখতে পারি 9 গুণ 9, নিচে 2 গুণ 2, পেয়ে গেলাম কত? 9 এর 2 সমান 4.5। আমাকে কি জানতে চেয়েছে? ওই বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, এটা সেন্টিমিটার এককে পেয়েছি। অতএব বাটির ব্যাস সমান কত পেলাম? 2 গুণ 4.5 সেমি সমান 9 সেন্টিমিটার। এরপরে চলে এলাম 7-এ। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করে লিখি ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে লিখি। তাহলে এখানে দুটো সূত্র কাজে লাগবে। প্রথম হচ্ছে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা নির্ণয় করার জন্য কি করব? আয়তন নির্ণয় করব, আর লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তনের সূত্র কি? 4/3 πr3, আর লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 πr²। এই দুটো সূত্র ব্যবহার করলে আমরা পেয়ে যাব। তো শুরু করে দিই। ব্যাসার্ধের দৈর্ঘ্য r সমান 2.1 সেন্টিমিটার। অতএব লোহার গোলকের আয়তন, এইগুলো মূলত ক্যালকুলেশন বেসড, বসে বসে ক্যালকুলেশন করলে প্রত্যেকটাই বের করে নিতে পারবে। 4/3 πr3 ঘন একক। এবারে মানটা বসিয়ে দাও। 4/3 ইন্টু পাই এর মান 22/7, আর কিউব মানে 2.1 গুণ 2.1 গুণ 2.1। দশমিক চিহ্ন তুললে প্রত্যেকটা নিচে একটা করে 10 পাবে। 3 7 21, এই 7 কেটে গেল, 2 2 4 5, এই 2 দিয়ে আবার কাটলে 5, পড়ে রইল কি? 21 গুণ 21, আর নিচে 5 গুণ 5 গুণ 10। একক কি হচ্ছে? ঘন সেমি। এখানেও লিখে দাও ঘন সেন্টিমিটার। তাহলে শেষমেশ ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 38.808 ঘন সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা পাশে ভাগ আকারে করে নেবে, করে নিলে উত্তরটা পেয়ে যাবে। এবারে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সমান 4 πr² বর্গ সেমি। ফোর ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। একই ক্যালকুলেশন, নিচে 10 নিয়ে এসো। 7 দিয়ে কাটলে 7 3 21, 2 এখানে 5, 2 দিয়ে কাটলে 5, পড়ে রইল কত? 22 গুণ 3 গুণ 21, এবং নিচে 5 গুণ 5। এটা হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তো এটা ক্যালকুলেশন করলে যেটা পাবে, আচ্ছা যদি 100তেও নিয়ে আসা যায়, থাক, তা হচ্ছে পেয়ে গেলাম, এটা পাচ্ছি হচ্ছে 55.44 বর্গ সেমি।